সেখানে বাস টার্মিনাল দখল, টেম্পো স্ট্যান্ড দখল, দোকান থেকে ছাড়া, হকার থেকে ছাড়া, এমনকি পত্রিকা বিক্রেতা থেকেও ছাড়া নিচ্ছে, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর যত ইউনিভার্সিটি রয়েছে সকল ইউনিভার্সিটির ছাত্র সমাজের হৃদয়ের কোঠায় যেভাবে নাম লেগে গিয়েছে, ইসলামী ছাত্র শিবিরের মতো করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিক্সা শ্রমিক, বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, কৃষি শ্রমিক সকল শ্রমিকের হৃদয়ে আপনার শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অঙ্কন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা যদি এককভাবে শ্রমিক কল্যাণ, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী তিনটিকে আমরা একসাথে যদি গাইডলাইন দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, আগামী দিনে ক্ষমতার কাছাকাছি কে রয়েছে? আমাদের সিপি অবশ্যই এক জায়গায় বক্তব্য দিয়েছেন, আমি ওনার সাথে মত পার্থক্য করতেছি। তিনি বলেছেন 5 বছর পর আমরা ক্ষমতা আসবো। তারা যে আবুজালি করতেছে, আবুজালি বুঝেন কিনা? মিলার ভাষায় 17-30 বছর পর আইয়া ক্ষমতা পাইয়া যা আলোচনা করতেছে, আমরা মনে করি না 5 বছর আপনারা টিকবেন। ঠিক আমাদের কাছে মনে হচ্ছে অল্প কয়েক দিনের মধ্যে লোকাকায় হয়ে যাবে, ডুবে যাবে। ইনশাআল্লাহ দেশের ইসলামের নেতৃত্ব সম্পন্ন লোকেরা এই দেশ চালাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের হাতে দেশের ক্ষমতা আসবে। আর সেই দলের বিরোধী দলীয় নেতা হিসেবে আজকে আছেন, ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠন আপনারাই হবে, ঠিক কিনা? সেই দায়িত্ব কি পালন করতে প্রস্তুত আছেন? ইনমান ভাই এমপি হয়ে গেছিল, আপনারা যদি একটু কষ্ট করতেন আমরা ফাঁকাকে পেতাম না। সামনে অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ আবার নির্বাচন হবে। সেই নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন ভূমিকা রাখবে যাতে করে এই দেশে আবু জাহেল, আবু লাহাবের কোন দল এই দেশে আর ক্ষমতা না আসতে পারে, ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ? পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ডিসি সাহেব গত 2 দিন আগে আমাদের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দের সাথে বসেছে। সরকারিভাবে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, শ্রমিক কল্যাণ সেখানে সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমরা আশাবাদ ব্যক্ত করছি ওই যে আমাদের এই বাংলাদেশ মহান জাতীয় সংসদের যে বিরোধী দল, সেই বিরোধী দলের আমাদের সেক্রেটারি জেনারেল